আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের এমএস ওয়ার্ড কোর্সের নতুন আরও একটি ভিডিওতে। সো গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে এই এমএস ওয়ার্ড সফটওয়্যারটিকে ব্যবহার করে আপনারা এই টেক্সটের সাইজকে ছোটো বড়ো করতে পারবেন এবং কিভাবে আপনার টেক্সটের ফন্টকে চেঞ্জ করতে পারবেন, এই সকল বিষয়গুলো। সো যারা আসলে আমাদের গত ভিডিওটি মিস করেছেন তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের গত ভিডিওটি দেখে নিতে পারেন। সো এই ভিডিওতে দেখব বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো। সো আমরা গত ভিডিও যে অপশনগুলো দেখিয়েছি সেটা ছিল ফন্টের অপশন। ওকে, সো এখন আমরা এই যে এখান থেকে এই ফন্টের নিচে যদি একটু খেয়াল করি তাহলে এখানে দেখতে পাবো এখানে একটা অপশন রয়েছে যে অপশনটাকে মূলত বলা হয় বোল্ড অপশন। এই বোল্ড অপশনটার কিন্তু একটা শর্টকাট রয়েছে, আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে যে কন্ট্রোল বি, এই বোল্ড অপশনটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। ওকে, সো এখান থেকে এই বোল্ডটাকে ব্যবহার আমরা কখন করব বা কেন ব্যবহার করব, যেমন আমাদের এখানে এই যে টেক্সটটা আমরা লিখেছি এই টেক্সটের আমরা বোল্ডটা অ্যাড করব। সো টেক্সটটাকে বোল্ডটা আমরা যখন অ্যাড করব, সো আমরা এই বোল্ডটাকে অ্যাড করার জন্য আমরা প্রথমেই এই টেক্সটটাকে সিলেক্ট করব। সো আমরা প্রথমেই এই টেক্সটটাকে সিলেক্ট করে নিব বা এরকমভাবে মার্ক করে নিব। সো মার্ক করে নেওয়ার পর আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছি বি অপশনটা রয়েছে যেটাকে বোল্ড বলা হয়। সো আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন আমাদের লেখাটা একটু মোটা হয়ে গিয়েছে বা আমাদের লেখাটা কালিটা যে লেখার যে কালারটা দেখতে পাবেন যে একদম একটু মোটা হয়ে গিয়েছে। যেমন আমি যদি আবার এটাকে অফ করে দিই তাহলে একটু লক্ষ্য করুন, এখান থেকে আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা আবারও এই বোল্ড অপশনে ক্লিক করব, তাহলে আমাদের এই বোল্ডটা চলে যাবে। সো এখন একটু লক্ষ্য করে দেখুন এখানে বোল্ড যখন অ্যাড করা নেই তখন আমাদের লেখাটা কীরকম দেখাচ্ছে, এবং আমরা যখন আবার এই বোল্ডটাকে অ্যাড করব, যেমন আমি এখান থেকে আবার লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা আবার এই বোল্ড অপশনে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা বোল্ড হয়ে গিয়েছে বা মোটা হয়ে গিয়েছে। এই বোল্ড অপশনটির মাধ্যমে মূলত আমরা কোনো একটা টেক্সটকে আমরা মূলত এই একটু মোটা করতে পারবো কালারটাকে। সো এই হচ্ছে মূলত এই বোল্ড অপশনটা। এই বোল্ড অপশনটা আমরা আরেকভাবে ব্যবহার করতে পারি শর্টকাটে কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করে। সো আমরা যখন একটা লেখাকে সিলেক্ট করব, যেমন এখান থেকে আমি লেখাটাকে পুরোটা সিলেক্ট করব। সো সিলেক্ট করে দেওয়ার পর আমি চাচ্ছি এখানে বোল্ড আমি ব্যবহার করব না। সো বোল্ড ব্যবহার না করার জন্য আমাদেরকে এখান থেকে বোল্ডটা উঠাতে হবে। সো বোল্ডটা ওঠানোর জন্য সংক্ষেপে আমরা যদি শর্টকাটে এই বোল্ডটাকে রিমুভ করতে চাই কিংবা এটাকে সরাতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস বি চাপ দিব। কন্ট্রোল প্লাস বি চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটার বোল্ডটা চলে গিয়েছে বা আমাদের যে বোল্ড অ্যাড করা ছিল সেটা রিমুভ হয়ে গিয়েছে। সো আমরা যদি আবার এই লেখাটাতে বোল্ড অ্যাড করতে চাই, সো বোল্ড অ্যাড করার জন্য আমাদেরকে আবারও এই পুরো লেখাটাকে সিলেক্ট করতে হবে। সো এই পুরো লেখাটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা আবারও কন্ট্রোল বি চাপ দিব। কন্ট্রোল বি যখন চাপ দিব তখন আপনারা দেখতে পাবেন এখানে আমাদের বোল্ড অ্যাড হয়ে গিয়েছে। সেভাবে মূলত আপনারা শর্টকাটে এই বোল্ড অপশনটাকেও ব্যবহার করতে পারেন। সো এই হচ্ছে মূলত বোল্ড অপশনটা। সো আমরা এখান থেকে বোল্ড অপশনটাকে অফ করে দিব কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করে। সো আমাদের বোল্ড অপশন অফ হয়ে গিয়েছে। দেন তারপর এখান থেকে আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে আয়ের মতো অপশন। এই অপশনটাকে মূলত ইতালিক অপশন বলা হয়। এই অপশনটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। সো এই ইটালিক অপশনটা আমরা কখন ব্যবহার করব, সো আমাদের এই লেখাটা ইটালিক অপশনটাকে ব্যবহার করার জন্য আমরা আমাদের এখানে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে পুরোটা আবার সিলেক্ট করব। এই পুরো টেক্সটটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ইটালিক অপশনটা রয়েছে। সো আমরা এই অপশনটার উপরে একটা ক্লিক করব। এই ইতালিক অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের লেখাটা একটু বাঁকা হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটার স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, একটু বাঁকা দেখা যাচ্ছে। সো আবার যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের এই লেখাটা আবার আগের মতো হয়ে গিয়েছে বা আমাদের আগে যেরকম ছিল লেখাটা স্বাভাবিকভাবে সেরকম হয়ে গিয়েছে। এবং আমরা যখন আবার এই ইতালিকে ক্লিক করব তখন দেখতে পাবেন এই লেখাটা আবারও বাঁকা হয়ে গিয়েছে। সো কোনো একটা লেখাকে এরকমভাবে স্টাইল দেওয়ার জন্য মূলত এই ইতালিক অপশনটিকে ব্যবহার করা হয়। সো এই হচ্ছে মূলত ইতালিক অপশনটির কাজ। সো এই ইতালিক অপশনটাকে আমরা কিবোর্ড থেকে শর্টকাটে ব্যবহার করার জন্য কন্ট্রোল আই প্রেস করব। আমাদের লেখাটা প্রথমে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমাদের যে টেক্সটটা রয়েছে টেক্সটটাকে প্রথমে আমরা সিলেক্ট করব, মার্ক করে নিব। সো মার্ক করে নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল
আই এ চাপ দিব, তাহলে আমাদের এই ইতালিক অপশনটা যখন থাকবে তখন কন্ট্রোল আই এ চাপ দিলে ইতালিক অপশনটা চলে যাবে বা রিমুভ হয়ে যাবে, এবং আমরা যখন এই কন্ট্রোল আইতে আবার প্রেস করব তখন আমাদের এই ইতালিক অপশনটা চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল আই দেওয়ার সাথে সাথে আমাদের ইতালিক অপশনটা অ্যাড হয়ে গিয়েছে। আবার যখন কন্ট্রোল আইতে ক্লিক করব তখন আমাদের ইতালিক অপশনটা চলে যাবে। সো এইভাবে মূলত আমরা শর্টকাটে এগুলোকে ব্যবহার করতে পারি। সো তারপর পাশে যে অপশনটা রয়েছে সেই অপশনটা হচ্ছে মূলত ইউর মতো, এই যেখানে দেখতে পাচ্ছেন এই অপশনটাকে মূলত আন্ডারলাইন অপশন বলা হয়। সো এই আন্ডারলাইন অপশনটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ। সো এখান থেকে আমরা যখন এই আন্ডারলাইনে ক্লিক করব, আন্ডারলাইনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আমাদের এই যে টেক্সটটা বা লেখাটা, এই লেখাটার নিচে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে একটা দাগ রয়েছে, এই যে নিচনে একটা দাগ রয়েছে। সো অনেক সময় বিভিন্ন ধরনের আপনারা বিজ্ঞাপনে দেখতে পাবেন যে এরকম দাগ দেওয়া রয়েছে নিচনে, এই দাগটাকে মূলত এই আন্ডারলাইন অপশনটির মাধ্যমে দেওয়া হয়। সো আমরা যখন আবার ক্লিক করব এই আন্ডারলাইন অপশনে তখন আমাদের এই আন্ডারলাইনটা চলে যাবে বা দাগটা চলে যাবে। সো আমরা যখন আবার ক্লিক করব এই আন্ডারলাইন অপশনটিতে তখন আমরা দেখতে পাবো আবার এই দাগটা চলে আসছে। সো এখন এই দাগটা আপনি একটা চাইলেই কিন্তু স্টাইল দিতে পারবেন। এখানে যে দাগটা আমরা দিয়েছি নিচনে আন্ডারলাইন, এটাকে চাইলে আমরা যেটার যে স্টাইলটা, এই স্টাইলটাকে পরিবর্তন করতে পারবো। সো এটার স্টাইলটাকে পরিবর্তন করার জন্য আমরা এই যে এটার পাশে অর্থাৎ আন্ডারলাইনের পাশে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে, এই যে এই অপশনটা। সো আমরা এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে। সো তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো স্টাইল দেওয়া রয়েছে। সো এই স্টাইলগুলোর ভিতর থেকে আপনার কাছে যে স্টাইলটা ভালো লাগে আপনি সেই স্টাইলটা দিতে পারবেন। যেমন এখান থেকে র্যাক স্টাইল রয়েছে এবং কালারিং রয়েছে, একটু ডাবল আন্ডারলাইন রয়েছে, এখান থেকে এরকমভাবে আপনারা এগুলোকে দিতে পারেন। ওকে, সো এখান থেকে এই দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টাইল রয়েছে, আমি এই স্টাইলটাকে অ্যাড করলাম। এই স্টাইলটাকে অ্যাড করার পর দেখতে পাচ্ছেন স্টাইলটা চলে আসছে। সো আমরা স্টাইলটাকে অ্যাড করার পর আমরা চাইলে কিন্তু এই যে নিচনের যে আন্ডারলাইনটাকে ব্যবহার করেছি, এই আন্ডারলাইনের যে কালারটা, এই কালারটাকেও কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। সো এটার কালারটাকে পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে আবারও এই যে লেখাটাকে সিলেক্ট করব। প্রথমেই এই লেখাটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে আবারও এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আন্ডারলাইন কালার নামে একটা অপশন রয়েছে। সো আমরা এই আন্ডারলাইন অপশনে কালার অপশনে ক্লিক করব। এই আন্ডারলাইন কালার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা কালার টুলবক্স ওপেন হবে। সো তারপর এখানে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন। সো এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে, এখান থেকে এই কালার টুলবক্স অপশনটির ভিতরে এখানে আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন। সো এখান থেকে আপনার কাছে যে কালারটা ভালো লাগে, আপনি যে কালারটাকে আন্ডারলাইন হিসেবে দিতে চাচ্ছেন সেই কালারটিকে সিলেক্ট করবেন। ওকে, সো এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই লালটাকে দিয়ে দিলাম। সো লালটা দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা এই যে লালটাকে সিলেক্ট করলাম, যেমন রেড সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে এই যে লালটার উপরে ক্লিক করলে আমাদের এই আন্ডারলাইনটা অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই আন্ডারলাইনটা অ্যাড হয়ে গিয়েছে এবং নিচে আমরা দেখতে পাচ্ছি লাল আন্ডারলাইনটা দেখা যাচ্ছে। ঠিক সেমভাবে আপনি চাইলেটাকে আবারও পরিবর্তন করতে পারবেন এবং এখান থেকে যে আমরা আবার পরিবর্তন করার জন্য এই লেখাটাকে পুরোটাকে আবার সিলেক্ট করব। এই লেখাটা সিলেক্ট করে দেওয়ার পর আবার এই অপশনে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার আমরা আন্ডারলাইন কালারে চলে গেলে এখান থেকে আমরা কালারটাকে পরিবর্তন করতে পারবো কিংবা চেঞ্জ করতে পারবো। সো এছাড়া আপনি যে দেখতে পাচ্ছেন নিচনে মোর কালার নামে একটা অপশন রয়েছে, এই মোর কালার অপশনে ক্লিক করেও কিন্তু এখান থেকে আপনার ইচ্ছে মতো কালার এখান থেকে অ্যাড করতে পারেন। যেমন এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে। এছাড়া কাস্টমভাবে এখান থেকে আপনি জাস্ট একটু এডিট করেও এখান থেকে এই কালার অপশনটাকে চুজ করতে পারবেন। যেমন এখান থেকে আমি এটাকে হলুদ যদি দিই তাহলে হলুদ সিলেক্ট করলাম, ওকে চাপ দিলাম, তারপর নিচনে দেখতে পাচ্ছেন হলুদ একটা কালার চলে আসছে। সো এইভাবে মূলত আপনারা এখানে আন্ডারলাইনের কালার অ্যাড করতে পারবেন। ওকে, সো এখান থেকে এই যে নিচনে এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে এই যে আন্ডারলাইনে যখন ক্লিক করলাম এই যে এখান থেকে এই লেখাটাকে সিলেক্ট করে দেওয়ার পর এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই যে আন্ডারলাইন কালারের নিচনে উপরে একটা অপশন রয়েছে, এখানে এই অপশনটা হচ্ছে মূলত মোর আন্ডারলাইন। সো আমরা যদি এই মোর আন্ডারলাইন অপশনটির উপরে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা টুলবক্স ওপেন হবে। সো তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথমে ফন্ট এবং ক্যারেক্টার স্পেসিং নামে দুইটা অপশন রয়েছে। সো এখান থেকে সর্বপ্রথমেই আমাদের এখন রয়েছে
অর্থাৎ ফন্টে সিলেক্ট রয়েছে। সো এখান থেকে আমাদের টেক্সটের যে ফন্টটা এখন অ্যাড করা রয়েছে সেই ফন্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমাদের টেক্সটের যে ফন্টটা এখন রয়েছে সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। সো আমরা চাইলে কিন্তু টেক্সটের ফন্টটাকে এখান থেকে পরিবর্তন করতে পারি। সো এখান থেকে আমাদের যে ফন্টটা রয়েছে আমরা সেটাই রেখে দেব। ওকে, সো এখান থেকে ফন্টটাকে রাখার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ফন্ট কালার নামে একটা অপশন রয়েছে। এখানে ফন্ট কালার অটোমেটিকভাবে যেটা থাকে সেটাই এখন রয়েছে। সো আমরা চাইলে কিন্তু ফন্ট কালারটাকে এখান থেকে পরিবর্তন করতে পারবো। সো পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে অটোমেটিকের পাশে যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি কালার অপশন রয়েছে, এখানে কালার রয়েছে। সো এখান থেকে আপনার কাছে যে কালারটা ভালো লাগে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। সো এখানে অনেকগুলো কালার আপনি পেয়ে যাবেন। সো আপনার কাছে যে কালারটা ভালো লাগে, যে কালারটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। সো কালার সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে এই যে ওকে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এই ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার টেক্সটের যে কালারটা এই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো এইভাবে আপনারা এখান থেকে টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে মূলত কালার চেঞ্জ করার প্রসেস। সো এখান থেকে আপনি ফন্টের কালারটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এছাড়া আমরা কিন্তু হোম পেজ থেকে পরিবর্তন করতে পারবো, যেগুলো আপনারা সামনের ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন। ওকে, সো সবগুলো অপশনই আপনাদেরকে দেখাবো। সো এখান থেকে আমরা এটাকে হলুদ করে দিলাম, হলুদ করলে দেখা যাচ্ছে না। সো আমরা এটাকে এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা দেওয়ার পরে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন আন্ডারলাইন স্টাইল। এখানে যে কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটা দেখিয়েছি আন্ডারলাইন স্টাইল, সেই সেম অপশনটাই আপনি এখানে দেখতে পাবেন। সো এখান থেকে আপনারা আন্ডারলাইন স্টাইলটাকে দিতে পারেন। তারপর হচ্ছে আন্ডারলাইন কালার, যেটা আপনাদেরকে দেখিয়েছি। সো এই হচ্ছে ফন্ট কালার, আন্ডারলাইন স্টাইল এবং আন্ডারলাইন কালার। এই অপশনগুলো মূলত আপনারা এখান থেকেও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা ওখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেখান থেকেও আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, সো এইভাবে মূলত এই অপশনগুলোকে ব্যবহার করবেন আপনারা। সো এখান থেকে জাস্ট আমরা ওকেতে ক্লিক করবো, তাহলে আমাদের সবগুলো সেট হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমরা বাকি যে অপশনগুলো এই অপশনগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। সো পরবর্তী ভিডিওতে বাকি যে অপশনগুলো রয়েছে সকল অপশনগুলো দেখতে পাবেন। সো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। সো আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, এবং ভিডিও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারেন। সো এইরকম ভিডিওগুলো আপনারা যদি আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবেন, এবং আপনার ফ্রেন্ডদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।